শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতাকে? উত্তর হবে মালাধর বসু। পারসিক চক্র কাজে লাগানো হতো জল তোলার জন্য। শ্বেতপাথরের রত্ন বসিয়ে কার্য করাকে বলে পিয়েত্রাদুরা। আরবি ভাষায় ইলেম শব্দের অর্থ হলো জ্ঞান। মারাঠারা নিজেদের রাজ্যকে বলতো স্বরাজ্য। লোদী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহরল লোদী। পদ্মাবতী কাব্যের রচয়িতা হলেন আলাওল। শ্রীকৃষ্ণ গিরিধারী সাধিকা ছিলেন মীরাবাই। এগুলি গ্রাম নিয়ে হয় এক একটি ব্লক। সুফিরা গুরুকে পীর বলতো। বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ। দিল্লি আগ্রা অঞ্চলে জাটরা প্রধানত কৃষক। স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর। শূন্যস্থান পূরণ করো। বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল ড্যাশ যুগে? পাল যুগে। তানসেন ছিলেন একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ। তিনি আকবরের নবরত্ন ছিলেন। ড্যাশ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেন? উত্তর হবে শেরশাহ। হস্তলিপি বিদ্যাকে ইংরেজিতে কী বলে? ক্যালিগ্রাফি। চোলদের গ্রাম পরিষদকে বলা হতো উর। এবার আমরা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাবো। প্রথম প্রশ্ন, শিবাজি হবে মাওয়ালি। প্রথম বাজিরাও হিন্দু পাদশাহী। বীরবল ওয়াজির আজম। সাহিত্য শাসন জেলা পরিষদ। বেমানান শব্দগুলি খুঁজে বার করব। প্রথমটা হবে জয়সিংহ, কারণ তিনি ছিলেন ঔরঙ্গজেবের সেনাপতি, বাকিরা সব ছিল শিখ গুরু। তার পরেরটা হবে বলবন, কারণ তিনি ছিলেন পর্যটক, বাকিরা সবাই সুলতান। তার পরেরটা হবে কলম, কারণ পাঞ্জাবের যে কগুলো ছিল কয়ের মধ্যে এটা পড়ে না। তারপরে চারেরটা হবে আগ্রা, কারণ বাকিগুলো হচ্ছে মহারাষ্ট্রের রাজ্য। শেষেরটা হবে পাঞ্জাব। এবার বড় প্রশ্নগুলির উত্তরের সমাধান। পরবর্তী পার্ট পেতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।